উত্তম আলু মাপো 2 কিলো, পেঁয়াজ মাপো 1 কিলো। আর এত বড় ছাতা, কিছুই দেখতে পাচ্ছি না কি কি সবজি আছে না আছে। আরে বাপরে, তাই বলে বন্ধই করে দিতে হলো। ঠিক আছে, আলু মাপো 2 কিলো, পেঁয়াজ মাপো 1 কিলো, আদা আর রসুন 250 আদা, 250 রসুন। প্রত্যেকটা মানুষের মনেই বোধহয় দ্বৈততা রয়েছে। আমি চাইছিলাম যে উত্তম তার ছাতাটা বন্ধ করুক, কিন্তু বন্ধ করার পর আবার এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, আমার দেখে খারাপ লাগছিল। যাই হোক, এখন আপাতত অনেকগুলো সবজি তার থেকে তুলে নিতে হবে আজকে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়ি শহরেও আমরা খুব ভালো আছি। এতটা বেসন, বর্ষাকালটা গেল, ওটা খারাপ হয়ে গেল নাকি বোঝা যাচ্ছে না। একটু রোদ্দুরে দিতে নিচে নিয়ে যাচ্ছে। এখন ভাজাভুজি হলে ওই নিচে থেকে আলপনা দিয়ে বেসনটা করে দেয়, উপরের বেসনগুলো এরকমভাবে পড়ে থাকে, খারাপ হয়ে যায়নি, কিন্তু একটু রোদে দিতে হবে। দিয়ে তারপরে ওই চায়ের ছাঁকনি, সরি ওই আটার ছাঁকনি দিয়ে একটু চেলে নিতে হবে। তাহলে ওগুলো ভেতরে ঢুকিয়ে দাও যেগুলো আছে। বেড়ালটা আসলে লাভ দাবটা না। হুম হুম হ্যাঁ, কি লোভনীয় লাগছে, তো খাবো না কিন্তু। না এটা একটু হয়ে গেছে। কাকুর আবার বিছানা সব ঠিক করতে গেল, ওইটাই খাই। দাও একটা প্লেট দাও, বড্ড গরম। হ্যাঁ অত গরম খাওয়া যায়। আহা, আজকে আমাদের বেগুনি। চিন্তা করবেন না, এগুলো ওই খারাপ বেসন দিয়ে না, একটা ভালো বেসন দিয়ে বাজা পুরো এখন কম হয়ে গেছে খাওয়া, যার ফলে এইসব জিনিস এখন নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমি কি এমন? তুমি মানে সব দিক থেকে পৃথিবীতে এরকম হচ্ছে যে তোমার অল্প অল্প প্রেশার ধরেছে, তোমার এখন নুন খাওয়া কমে গেছে, চিনির এত দাম বেড়ে গেছে, চিনিটা খাওয়া বন্ধ করে দাও না। একদম বন্ধই করে দেব, সত্যি বন্ধ করে দেব। যবে সুগার হবে তবে বন্ধ করবে, তার থেকে ভালো না, না তার থেকে ভালো না আগে ভাগেই বন্ধ করে দেওয়া, তাই নাকি বলো? তাই তো করবো। দেখো না, কালকে চিনির দাম শুনে হয়ে গেছে আমার 70 টাকা কিলো হবে। হুম, হ্যাঁ, তো 63 করে এনে নিয়ে আসছি আমি আমার বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির জন্য দিদি বলছে চিনি শেষ। তাই? হ্যাঁ, 63 করে 3 কিলো চিনি নিয়ে আসি। আচ্ছা, চায়ে চিনি খাওয়াটা কি আগে বড় মামা খেতে, পুতুল দি বলেছিল বাবা তুমি সারাদিনে ক কাপ চা খাও, বলে 20 কাপ, হলে তার 20 চামচ চিনি। ব্যাপারটা কিন্তু তাই যদিও আমি চা কম খাই না, তবু আমি সেটা সন্ধ্যাবেলা একবার, আর তোমাদের বাড়িতে একবার, আর বাড়ির চিনি খেয়ে আসি। কোনোদিন খাই, কোনোদিন খাই। ঠিক আছে। 3 বা 3 কাপ চা। অর্থাৎ চিনির দাম বাড়ছে, সেটাকে যদি একটু পজিটিভলি নেওয়া যায়, নিয়ে রাগ করে চিনি খাবো না বলা যায়, শোনো না, চিনি তো অনেকেই খাই, তাহলে এত চিনি দাম পাচ্ছি না। সেটা সম্পূর্ণ আলাদা কারণ। কিন্তু আমি বলছি আমি খাবো না চিনি, এত দাম। এরকম করে বললে 90 দিন চিনি না খেয়ে থাকলে কি ভালো হবে, শরীর ভালো হয়ে যাবে। না না, সত্যি চিনি কম খাই, একদম খাওয়া বন্ধ। ঘন্টা বাড়বে। নুন খাওয়া বন্ধ করে দিছি, এখন মাঠে নুন খাই না 2 বছর হলো। যখন থেকে আমাকে অশোক কাকু বলে দিয়েছে তুমি তাহলে একটা কাজ করি, এদের গান বন্ধ কখন হবে বাবা, তাও যদি একটু সুরে গাইতো ছাতা মাথা। খুব ভালো হয়েছে ভাজাটা। আবার চিনির দাম কমে গেলে চিনি খাওয়া শুরু করো না, একবার সেই জ্ঞান পাপি সব খারাপ জানে আগে। চুপ করো, সে মৌমাছি চাকনি আর পাগলামি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন কথাটা হচ্ছে এরা এত জোরে জোরে গান বাজাচ্ছে, অনেকদিন এরা করে না, এটা এদের শিবের উপাসনার একটা অংশ, কিছু বোঝা যায় না। কিন্তু ঠিক আছে, অনেকদিন হয়নি, আজকাল তো মাইক ব্যবহার করা নিষেধ, তো দেখি একটু বন্ধ হলে এবার আমি আজকের দিনের ভিডিওটাকে এডিট করবো, নাহলে আমার খুব মুশকিল আছে। ভয়েস ওভারের পার্ট আছে অল্প, তবুও তো আছে না, করে ফেলিছ। তুমি পেয়েছো কিনা সেটা বলো। হ্যাঁ তাহলে আমি তো পরশুদিনকে আমাকে নতুন মোবাইল দিল, মোবাইল বলছি তো পাস বই দিল। হ্যাঁ, পাস বই দিল, তখনই বাড়ি গিয়ে মেয়েকে দেখো। তুমি রাগ করে তেল কম খাও, রাগ করলে চিনি কম খাও। খাবো তো, তেল তো কমই খাই। হ্যাঁ, ওই
এক পলা তেল দিয়ে রান্না করো, তাতে তোমার তাই করবো, সিদ্ধ সিদ্ধ সব করবো। হ্যাঁ তাতে শরীরটা ভালো থাকবে। হ্যাঁ আমি কি ভাবছি, ভালো যা হবে সেটা ভালো। যাতে কম খরচ হয়, হ্যাঁ যত শরীরও খারাপ ভালো থাকবে। যত সিদ্ধ খাওয়া যায় তত ভালো। কি নেক- করবো বলো তো, প্রেসারে একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিল। আর কাকুকে তো ওরকম কম তেলে কম মশলা রান্না করলে দিলেই ভালো। ভালো খায় বলা, তোমার বাড়িতেও তাই করো। বাড়িতে আমাদের একদম তেল কম। দিদি যে কম তেল দিয়ে মাছ তারপর সবকিছু রান্না করে, এক একটু তেল পাবা না জানো। না না 1 লিটার তেলে কদিন যায় তোমাদের? 1 লিটার তেল হয় না, আমাদের 2 লিটার তেল লাগে মাসে। তোমাদেরকে একটা এয়ার ফ্রায়ার কিনে দেবো, যেটা হ্যাঁ ওই আমরাও কিনবো, আমিও একটা কিনবো তোমাদেরও, যেটাতে না তেল ছাড়া সব ভাজা টাজা হয়ে যায়। আচ্ছা, একটু তেল ব্রাশ করে দিতে হয়, ব্রাশের মধ্যে একটু তেল নিয়ে এরকম করে দিতে হয়, তাহলে দেখবে বিউটি তোমার মাছ ভাজাও খাওয়া যায় হবে, তেল কমও লাগবে, 1 লিটার তেলে মাছ চলে যাবে। কারেন্টে চলে, শরীর ভালো থাকবে। কারেন্টে চলে, প্লাগে। বলবো না, এই যে কারেন্টে ভয় পাচ্ছিলাম, কি সুন্দর ভাত রান্না করি আমি। কত গ্যাস আছে ঠিক। সত্যি, ভাতে অনেক টাইম লাগে তো। ঠিক। তাও তো আমি চাল ভিজিয়ে রাখি, আমার ভাত বেশি সময় লাগে না, 10 মিনিটে ভাত হয়ে যায়। দরজাটা দাও, এসি চলছে। বিরুদ্ধ পরিস্থিতিকে যত তাড়াতাড়ি নিজের মতো করে পজিটিভে ঘুরিয়ে দিতে পারবেন তো আপনার লাভ বা আমাদের সবার লাভ। এটা তো জ্ঞানের কথা না, এটা বাস্তব। আবহাওয়া খারাপ হয়ে গেল হঠাৎ করে, খুব যে একটা মেঘ তা না, তবে ঠিক মেঘটা কোন দিকে সেটা খোলা আকাশের নিচে না দাঁড়ালে বোঝা যাচ্ছে না, তবে একটু গুমসিয়ে গেল। তো আজকে এটা করবার প্রাত্যহিক মানে সাপ্তাহিক আর কি দিন, যার ফলে এটা করলাম। এবারে মানে এটা দুটো যাবে হচ্ছে দুটো বাথরুমে, আর দুটো যাবে দুটো বেডরুমে। চটপট করে এটা করে নিয়েই আমি স্নানে চলে যাব। এত অন্ধকার অন্ধকার হয়ে গেল না, সেজন্য এই যে মস্ত বড় আলোটা জ্বালিয়ে দিতে হলো। যাই হোক, করে দিই। বাকি জিনিসপত্রগুলো সব সরিয়ে রাখলাম, ভাবলাম নিয়ে যাওয়ার আগে একবার আপনাদের সাথে একটুখানি দেখিয়ে দিই। এটা চাপা দিয়ে রেখে দিয়েছি, নাহলে উড়ে যাবে। সপ্তাহের এই কাজটা আমার কাছে খুব প্রিয় একটা কাজ, সেটা হচ্ছে বিছানার চাদর বাদরগুলো বদলানো। আজকে একটা মজার জিনিস হয়েছে, সকালবেলায় যে ম্যাক্সিটা পরেছিলাম ওটা এত আরামদায়ক যে ওটাকে আবার যখন কেচে দেওয়া হয়েছে, সেটাকে এমন কেচে দিয়ে এমন চেপা হয়েছিল, এমন জায়গায় মেলা হয়েছিল, সেটা আবার আজকে রাতের মধ্যে শুকিয়ে গেছে। কালকে রাত্রেও আমি ওইটাই পরে শুয়েছিলাম, আজকেও আমি ভেবেছি ওইটাই পরবো। আজকে তো শনিবার, আমাদের নিরামিষ। তো আজকে কি হয়েছে জানেন, মানে রাত্রেবেলাটা না দিনটা তবু কেটে যায়, কিন্তু আমার বাড়ির সবাই এত পরিমাণ আমিষ খেতে ভালোবাসে, নিরামিষ খাবার তাদের গলাধ্যকরণ করা দিনটা কোনোভাবে কাটিয়ে দিলেও রাতটা আর হয় না। যার ফলে তো আজকে ঠিক করেছি যে না, একটু পছন্দ করে এরকম নিরামিষ অনেক সব জিনিসই আছে, তার মধ্যে একটা হচ্ছে লুচি। আমার মেয়ে লুচি, আলু ভাজা, লুচি পায়েস সেগুলো খেতে খুব ভালোবাসে। তো পায়েসটা বানাবো না আজকে, লুচি ওর জন্য আলু ভাজা করে দেবো, আর বোম্বাদার জন্য করে দেবো হচ্ছে বেগুন ভাজা। আজকে আমি এই দুটো বিছানা চাদরই বদলাচ্ছি, টুপুরের ঘরের আর ওই ঘরটা আজকে আর বদলাবো না। যে ম্যাক্সিটা পরে আমাকে শেষটা আপনারা দেখবেন, সেই ম্যাক্সিটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার বোন, তার নাম জয়শ্রী। ও পোশাকের ব্যবসা করে, এত ভালো কোয়ালিটি দিয়েছিল, এত ভালোবেসে দিয়েছে, এত আরামদায়ক যে একটু পাতলা হয়ে গেছে অবশ্যই অনেক ব্যবহারের ফলে, যার ফলে শুকিয়ে গেছে দিনে দিনে। কিন্তু মানে এই ছোট ছোট জিনিসগুলো না খুব মনে লেগে যায় বন্ধু। যাই হোক, আপাতত হয়ে গেল বিছানা চাদরটা তোলা। তারপরে একটুখানি করে দেবো লুচি, একটু আগে যেটা বললাম। তো পতিদেবতাকে বেগুন ভাজা দিয়ে দেবো, আর যদিও দুপুরবেলার পনির আছে, পনিরটা আজকে খুব ভালো হয়েছিল খেতে, যার ফলে ও শুধু বেগুন ভাজা না, পনিরটাও গরম করে দিয়েছি, সেটাও খেয়েছে। আর টুপুরের জন্য একটু আলু ভেজে দেবো, টুপুর আমার এটা খেতে খুব ভালোবাসে। তো আজকে আমাকে বললো যে মা সেদ্ধ করে আলুটা করো না, মানে ওই আর কি কাঁচা আলু যেরকমভাবে টুপুর ভালোবাসে, কাঁচা আলু ওই একটু মোটা মোটা করে কেটে তারপর প্রথমে ওই 2-1 মিনিট একটুখানি হালকা আঁচে একটু সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে একদম পুরো আঁচ বাড়িয়ে যে ভাজা, সেটাটা হয় কি বাইরেটা একটুখানি মুচমুচে হয়, ভেতরটা নরম হয়, সেটা ওর খুব পছন্দের। তো এরকমভাবে লবণ, হলুদ আর একটু কাঁচা লঙ্কা, না সরি শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে সেটা করে দেবো। কিন্তু গরম আজকে ছিল ভীষণ, তো এগুলো আলপনা দিয়ে করলেও করতে পারতো, কিন্তু আজকে আলপনা দিয়ে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে আর কি। আমার শ্বশুরমশাই এখন মোটামুটি 8:30-টার মধ্যে খেয়ে নেন, আলপনা দিয়ে 8:30-টার মধ্যে বেরিয়ে গেছে। আর আজকে আমার লুচি টুচি করতে আমি কিন্তু আজকে একটা নিজেকে নিজে সময় দিয়েছিলাম যে পুরোটা করতে আমি সময় নেব,
বড় জোর 45 মিনিট, এবং 45 মিনিটের মধ্যেই কিন্তু যখন আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি তখন একেবারে কাঁটায় কাঁটায় 45 মিনিটসই হয়ে গেছিলো। আমার নিজের খেতে সেটা অবশ্যই একটুখানি সময় বেশি লেগে গেছে, কিন্তু হ্যাঁ কাজটা আমি হরে ধরে শেষ করতে পেরেছি, এটাতে আমি খুবই আনন্দিত। আর বন্ধুরা অনেক কিছুই আমি দেখলাম, তো একে তাকে চ্যালেঞ্জ দিয়ে সেই চ্যালেঞ্জ পূরণ করার থেকে আমার যেটা মনে হয় যে নিজের কাছে কোনো একটা কিছু সামান্য হতে পারে, সেটা বালখিল্য যৎকিঞ্চিত ব্যাপারই হতে পারে, কিন্তু তবুও সেইটুকু যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে না অনেক বেশি কনফিডেন্স বাড়ে এবং খুব একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। অন্যের কাছে দেয়া কথা পূরণের থেকেও এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা বহন করে, এটা কিন্তু অনস্বীকার্য। তো আমি আসলে তেলটা যত কম লাগে সেটার ব্যবস্থাই করছি, যদিও লুচি ভাজতে সাদা তেল আমাকে দিতেই হবে। আলপনা দিয়ে সাদা তেলের ডিব্বাটা আমাকে ওপরে দিয়ে গেছে, আটাটাও মেখে দিয়ে গেছে। তো তারপরে যা হোক, এটা আমি এখন ওই যেহেতু আলুটা ভাজাতে একটুখানি কম তেল লাগে, আর বেগুন ভাজতে গেলে তো আপনার ওই যত তেল দেবেন বেগুন তো ততই চুষে নেবে। কিন্তু হ্যাঁ আপাতত আজকে আমার জানি না কী কারণে বেগুনে তেল খুব একটা টানেনি। তা ভদ্রলোকও কিন্তু যখন তিনি তার এই শর্করা রোগ ধরা পড়েনি তার আগে তিনি মানে আলু ভাজাটা খুব ভালোবাসতেন, কিন্তু এখন তিনি জীবন থেকে প্রায় আলু বর্জন করেছেন বলা যেতে পারে। আলু ভাজা দেখলে তার এখনও একটু একটু মন খারাপ করে, তিনি কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু তিনি খুব সচেতন। এটাও কিন্তু তার মানে শর্করা রোগ আর যাতে না বাড়ে সেটার একটা অন্যতম কারণ। তো যাই হোক, অনেকক্ষণ থেকে এটা করা ছিল, ম্যারিনেট করা ছিল, তার ফলে ভাজতে তো বেশি সময় লাগে না, তবে একেবারে সিম করে ভাজছিলাম। আমি একটুখানি সময়টা বেশি নিয়েছি, 45 মিনিট লাগার কথা না এই সামান্য জিনিস করতে গেলে, কিন্তু আমি সময়টা বেশি নিয়েছি হচ্ছে যাতে তেলটা কম খরচা করতে হয়। তো এখন ওই ডিমে আছে বসিয়ে দিয়ে বেগুনটা, এরপরে আমি একটুখানি লুচিটা করে নেব। মাথা পিছু প্রত্যেকেরই 4টি করে লুচি হচ্ছে, আমিও আজকে লুচি খাবো। আমি খেয়েছি ডাল দিয়ে। আজকে আমাদের অলকাদি এত সুন্দর ডাল রান্না করেছিল, মানে কেন যে এরা লুচি আর বেগুন ভাজা খাচ্ছে, বোম্বাদা পনির দিয়ে খেলো আমি জানি না, মানে ডালটা না ভাতে যেমন খেতে ভালো লাগলো তেমনই এই দিয়েও লুচি দিয়েও দুর্দান্ত লাগলো। আর সত্যি কথা, লুচি হচ্ছে এমন একটা জিনিস যেটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে চলে যায়। সে মানে পাঁঠার মাংস, মুরগির মাংস, এই ডাল, এই বেগুন ভাজা, এই আলু ভাজা, এই পায়েস, মানে একেবারে সর্বঘটের কাঁঠালি কলা হচ্ছে আমাদের এই লুচিখানা যা বেলেছি না সে আর বলার না। সে আন্দাজে তেল হয়েছে কম, যার ফলে সবগুলো লুচি ভাজা হয়নি। আর শেষটায় এত গরম লাগছিল, আমার মনে হচ্ছিলো যে না বাবা একটুখানি ঘরে গিয়ে বসার পরে তারপরে মানে খাওয়াটা অবশ্যই এসি ঘরে বসে মাটিতে বসেই আমি করেছি। হ্যাঁ, তো কিন্তু তাও আর কি মানে শেষ রক্ষা হয়নি, ঘাম থেকে একেবারে জুবজুবে হয়ে গেছি। তো এই সময়টায় যেমন খাওয়া দাওয়ার পরে তারপরে একটুখানি এটা ওটা সেটা মানে তেলের জিনিসপত্র হলে কি হয়, একটু স্ল্যাব ট্যাপগুলো ভালো করে মুছতে হয়। সেইটুকু মুছতে গিয়েই দেখুন আমার ছোটো চুলের টিকি বেরিয়ে গেছে, পিঠটা পুরো ঘেমে গেছে, খুব স্বাভাবিক। তো যাই হোক, এখন আপাতত এই সমস্ত কিছু মাঝামাঝি করে নিয়ে তারপর একটু গা ধোবো। গা যদি আজকে না ধুতে পারি তাহলে ভাই আমার শান্তি নেই, আজকে আমি ঘুমাতেই পারবো না। মানে এই চটচটে শরীর আমি কোনোভাবেই মানে এসি হাওয়াতে শুকিয়ে নিই বা ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়ে আমি সরাসরি বিছানায় যেতে পারবো না, ওটা আমার পক্ষে সম্ভব না। যার ফলে গাটা ধুয়ে মানে আশ্চর্যজনকভাবে আমি হাতে ম্যাক্সিটা নিয়ে, মানে আমি এটা কিন্তু মেলে দেওয়া ছিল, হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখা ছিল, তারপরে আমি ফ্যান অবশ্যই ঠাকুরের ঘরটায় চালিয়ে দিয়েছিলাম ওই ম্যাক্সিটার জন্যই মূলত। হাত দিতে গিয়ে দেখছি শুকিয়ে গেছে সাদা ম্যাক্সিটা, কী আনন্দ পেলাম। তো যাই হোক, তারপর সেটা করে নিয়ে রান্নাঘর মোটামুটি হয়েই এসেছে, স্ল্যাবটা মুছে তারপর যাই এবার একটু গা ধুয়ে নিই। হয়ে গেল, সমস্ত কাজকর্ম মিটিয়ে দিলাম, এরপরে শোবো। পেটের কাজটা পুরো ভিজে গেছিলো, জামাটা ছাড়তেই হলো শোয়ার আগ দিয়ে। এই জামাটা খুব আরামদায়ক। পুরোনো জামা কিছু কিছু তো করে বাতিল করতেই হয়, কিন্তু কিছু কিছু রেখেও দিতে হয়। পুরোনো নাইটি বিশেষ করে ততই নরম, রাতে শোয়ার জন্য ভাই এটা খুবই উপযোগী। একটা জিনিস মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে এখন ওই যে ইন্টারনেট ফাস্টিং বলে না, বা ওই ফোন ফাস্টিং, সেটা বোধহয় আমাদের সত্যি খুব জরুরি। কিছু খবর পেলাম, সেটা মানে ফেসবুকে একজন একটা খবর দিল, সেটা কালকের ব্লগে বলবো। মাথাটা খারাপ হয়ে গেল আর কি, দিনটার একটা খবর। আর তাছাড়াও একজনের একটা মেসেজ দেখলাম, সেটাও খুব খারাপ লাগছে আর কি। মানে আমার ইন্টারনেটটা বোধহয় আমাদের বাড়ির জানলা দরজা, আমরা যেরকম সন্ধ্যেবেলা হলে মশা ঢুকবার ভয়ে জানলা দরজা বন্ধ করে দিই, সেরকমভাবে বোধহয় আমাদের ডেটাটাও বন্ধ করে দিতে হবে। আজকে রাত্রে আমি আদৌ দুটো খবর মিলিয়ে মিশিয়ে ঘুমাতে পারবো কি না সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন, আমার কন্টেন্ট ক্রিয়েশনে আমি মোটামুটি আধ যুগ পার করে দিলাম, 6 বছর তো আমার হয়ে গেল। এতে আমি আকণ্ঠ মানুষের ভালোবাসা কুড়িয়েছি,
ধরুন 100টার মধ্যে 95টা মানুষই আমাকে ভালোবেসেছেন, ভালোবাসেন। যা যা কমেন্ট আসে তার অধিকাংশই ভালো কমেন্টই আসে। আগে নেগেটিভ কমেন্ট আসতো, এখন অনেক কমে গেছে। কিছু কিছু মানুষ থাকেন যারা শুধুই খারাপটুকু দেখতে পান, সেটা তাদের সমস্যা। বা একজন আমাকে বলেছিলেন, তোমার তো ভুলটা কেউ ধরিয়েই দেয় না, আমি যা দেখি কমেন্টে তো সবাই শুধু ভালো ভালো কথা বলে, তাই আমি দায়িত্ব নিয়েছি তোমার ভুলগুলোকে ধরিয়ে দেবো জন্য। নিজের চশমা দিয়ে পৃথিবী সবাই দেখতে চায়, এবং নিজের চশমা দিয়েও যে তারা আমাকে দেখছে এমনটাও নয়। তারা এমন কিছু অযৌক্তিক কথাবার্তা বলেন যেটা হয়তো তাদের নিজেদের পক্ষেও সম্ভব নয় করা, কিন্তু ঠিক আছে, সেটা মেনে নিয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস এত ভয়ঙ্কর হয়, সেটা অবশ্যই লোকে আমাকে ব্লগের সৌজন্যে চেনে, সেই জন্যই আমি ফেস করছি। আজকে যেটা এলো সেটা ইনস্টাগ্রামে এলো, একটা মস্ত বড় চিঠির মতো একটা মেসেজ। কয়েকদিন আগে বলেছিলাম যে আমি কিছু জিনিস নিয়ে কখনোই কথা বলতে চাই না ব্লগে, কারণ আমি সাধক নই, আমি সাধারণ গৃহী মানুষ, আমি এই সমস্ত কথাবার্তা বলবো না। তিনি আমাকে ওই ভদ্রমহিলাই আমার কাছ থেকে কিছু সমাধান চেয়েছিলেন, বারবার করে তিনি আমাকে বলছিলেন আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন, ব্যবস্থা করে দিন, মানে একেবারে অর্ডার দেওয়ার মতো করে, যে প্রয়োজনে আপনি কোনো একজন ওঝা, মানে রীতিমতো, মানে আমি বুঝতে পারি না তিনি কি চাইছেন। মানে পারলে তাকে রান্না করে খাইয়ে দিয়ে তার হয়ে গিলে দেওয়ার ব্যাপারটাও যেন আমাকে করতে হবে, পরিস্থিতিটা অনেকটা সেটাই। তো প্রথম দিকে 2-1টা উত্তর দিয়েছিলাম, তারপর আমি আর উত্তর দিইনি। তো সেই দিনে আমি যেহেতু অনেককে মিন করেছি এবং তাকেও মিন করেছি, তিনি আমাকে এত খারাপ একটা মেসেজ করেছেন যেটা মানে দেখলে বোঝা যাচ্ছে যে একে কোনো প্রেতশক্তির দ্বারা পীড়িত হতে হবে না, এটা ইতিমধ্যেই এ একেবারে সম্পূর্ণ দুর্গন্ধ চরিত্র নিয়ে বসে আছে। আজকে যেন মনে হচ্ছে যে এই ধরনের মানুষ যারা আজকে আমাকে মেসেজ করেছে এত খারাপ খারাপ কথা, তো তাকে আমি সাহায্য করবো না, সেই জন্য। তা কি গ্রাউন্ডে সাহায্য করবো না? সে প্রেত দ্বারা আক্রান্ত হচ্ছে, তার মনে হচ্ছে, সেটা আদৌ সত্যি কিনা জানি না। আমি তাকে একটাই বলেছিলাম, আপনি না একটু সাইকিয়াট্রিস্ট দেখান, মেসেজে এটা লিখেছিলাম। ওটাতে বোধহয় আরও হাতে লেগেছে। তারপরে আমি ব্লগে বলেছিলাম যে আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আরও মানে মানুষ যে কত রকমের বিকৃত হয় না, এইসব দেখলে বোঝা যায়। অধিসত্ত্ববাবু সকালবেলা উঠলে তাকে দেখাবো তিনি কি বলতে চান। যদি তিনি বলেন যে আইনানুগ ব্যবস্থা নেবেন এর এগেনস্টে, তাহলে নেবেন। আমি এই ক্ষেত্রে আর আটকাবো না, কারণ মাঝে মাঝে আমার মনে হয় কিছু কিছু মানুষের একটু শাস্তি পাওয়ার দরকার আছে। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।